সরকারি চাকরির বেতনে সংসার চলে কি? একজন নবম শ্রেণীর কর্মকর্তা বর্তমানে ২২,০০০ টাকা স্কেলে বেতন পায়। ওভারঅল তার সম্পূর্ণ বেতন যদি সিটি কর্পোরেশন এলাকায় হয় ৩৭,০০০, সিটি কর্পোরেশন থেকে দূরবর্তী এলাকা হলে ৩৫,০০০। কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক বা অন্যান্য ক্ষেত্রে ওইটা ৪৪,০০০ পর্যন্ত যেতে পারে। তাহলে আমরা ধরে নিতে পারি এভারেজ বেতন হচ্ছে ৩৫ থেকে ৪৫,০০০ টাকা। আমি ঢাকা শহরে থাকি। এক রুমের একটা বাসায় বাসা ভাড়া হচ্ছে ১০,৫০০ টাকা। গ্যাস বিল, কারেন্ট বিল মিলে আরো প্রায় ২,০০০ টাকা। আমার পরিবার হচ্ছে বাবা-মা, আমি এবং স্ত্রী। বাংলাদেশের যেকোনো পরিবারের ক্ষেত্রে যদি ছেলে-মেয়ে থাকে বা না থাকে, ছেলে-মেয়ে সহ গড়ে প্রতিটা ফ্যামিলিতে ৪ জন সদস্য। ৪ সদস্যের একটি পরিবারে খাওয়া, লেখাপড়া এবং অন্যান্য জিনিস বাবদ কেমন খরচ চাই? বাজার বাবদ মিনিমাম ৪ সদস্যের জন্য যদি আমি ৩,০০০ টাকা করেও ধরি, ৩-৪ ১২,০০০। বাসা ভাড়া এবং গ্যাস বিলে চলে গেল ১৩,০০০, খাওয়া বাবদ গেল ১২,০০০। ১৩ এবং ১২ মিলে হয়ে গেল ২৫,০০০। হাতে আছে আর ১০,০০০। যদি ছেলে-মেয়ে স্কুলে পড়াশোনা করে তাহলে তাদের বেতন আছে, তাদেরকে প্রাইভেট টিউটরের কাছে পড়াতে হয়, এদের একটা বেতন আছে। আমি মনে আছে আমি যখন পড়াশোনা করতাম প্রায় ৬০ জন শিক্ষকের কাছে পড়াশোনা করেছি ইন্টারমিডিয়েট লাইফে। ১,০০০ টাকা করে বেতন হলেও স্যালারি হচ্ছে ৭,০০০ টাকা। ২ জন যদি সন্তান থাকে, ২ জনের পড়াশোনা বাবদ মিনিমাম কস্ট হচ্ছে ১০,০০০ টাকা। চলে গেল ৩৫,০০০ টাকা। এর বাইরে আর থাকে কি? এখন যদি আপনার বাবা-মা কারো ডায়াবেটিস থেকে থাকে, হাই ব্লাড প্রেশার থেকে থাকে অথবা অন্য কোনো দীর্ঘমেয়াদী রোগ থাকে, নিয়মিত ওষুধ সেবন করতে হয়, তাহলে মিনিমাম মাসিক চিকিৎসা বাবদ ৩ থেকে ৪,০০০ টাকা, ৩৮,০০০ টাকা। মানুষের কি অন্য কোনো স্বাদ আহ্লাদ নেই? মাসে আপনি কোথাও একটু ভ্রমণ করতে চান, একদিন একটু ভালো খেতে চান, বাইরে যেতে চান, আপনি একটু মার্কেটিং করতে চান, এগুলোর জন্য মিনিমাম বাজেট যদি ৫,০০০ও হয় ৪৩,০০০ টাকা। কিন্তু সরকারি চাকরিজীবী বেতন পাই ৩৭,০০০ টাকা। এটা দিয়ে সংসার চালানো মোস্ট ডিফিকাল্ট। চলে না বললেই চলে। কিন্তু চালাইতে যে পারে না তা না। কারা পারে? যারা খুবই সঞ্চয়ী, যাদের ব্রেন আছে বা অন্য কিছু আছে তাদের তো চালানো খুবই টাফ। কিন্তু যারা খুবই সঞ্চয়ী তারা কোনো না কোনো ভাবে খেয়ে পরে কোনোভাবে সরকারি টাকায় জীবন ধারণ করতে পারে। এতে করে যে খুব আয়েশি জীবন ধারণ করা সম্ভব তা কখনোই সম্ভব নয়। এর জন্য কি করা যেতে পারে? একটা হচ্ছে সরকারি কর্মচারীদের যারা খুবই মেধাবী হয়ে পরীক্ষায় টিকে সরকারি বা জনগুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছে তাদের বেতন বাড়াতে পারে। এটা যদি সম্ভব না হয় অনেকেই ভিন্ন পন্থা অবলম্বন করে। বাম হাতের যে বিষয়গুলো ওইগুলোতে আসলে মানসিক শান্তি কখনোই আসে না। এর জন্য আমি যে বিষয়টা পরামর্শ দিতে পারি, সবসময় এক ইনকামে নির্ভরশীল না থেকে প্যাসিভ ইনকামে নিজেকে জড়িত করা। আমার ক্ষেত্রে আমি যদি বলি, আমি চাকরির পাশাপাশি হয়তো স্টুডেন্ট খুব ভালো পড়াতে পারি। একজন স্টুডেন্ট পড়ালে মাসিক ২৫,০০০, ১২ ঘন্টায় ২৫ থেকে ৩০,০০০ টাকা পাই। ১২ ঘন্টায় আমি যদি ২৫ থেকে ৩০,০০০ টাকা ইনকাম করতে পারি, আমি যদি ৫ জন স্টুডেন্টও পড়াই ১.৫ লাখ টাকা আমার ইনকাম থাকবে। সবার কি স্টুডেন্ট পড়ানোর দক্ষতা আছে? না। আমরা কেউ হয়তো বা অন্য কাজে পারদর্শী, কেউ বই লিখায় পারদর্শী, অথবা কেউ বই সম্পাদনা করতে পারি, অথবা কেউ খাবার ভালো রান্না করতে পারি। একেকজন একেক বিষয়ে পারদর্শী। যে বিষয়গুলোতে পারদর্শী তারা যদি সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে একেকটা ছোট ছোট উদ্যোগ ৮ ঘন্টা চাকরি জীবনের পরে আমাদের আরো হিউজ পরিমাণ টাইম থাকে। সংসারে সময় দেওয়ার পর কিছু টাইম যদি আমরা প্যাসিভ ইনকামের প্রতি দেই তাহলে খুব সহজেই আমরা ভালো এবং একটা সম্মানজনক লাইফ লিড করতে পারবো। এতে করে কখনোই দুর্নীতির আশ্রয় নিতে হবে না। সরকারি টাকায় আয়েশি জীবন ধারণ করা কখনোই সম্ভব না। লিগ্যাল এওয়েতে আপনি যদি খুব ভালো একটা সচ্ছল এবং প্রণোচ্ছল লাইফ লিড করতে চান, সবসময় চেষ্টা করবেন চাকরি পাওয়ার পাশাপাশি নিজের কোনো একটা দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যেতে যেই দক্ষতা দিয়ে আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন।